হ্যালো, গুড মর্নিং। আমি সবে ঘুম থেকে উঠেছি, আমার মুখের অবস্থা খুবই খারাপ। তো আমি এখন ব্রাশ করব, ঠিক আছে। আর তারপরেই তোমাদের সাথে সবটা শেয়ার করব, আজকে ডেলি আমার ব্লগ। তো এমনি ঘুম থেকে উঠেছি, আমি ব্রাশ করিনি এখনো পর্যন্ত, আজকে ভিডিও করব। কারণ কালকে আমাদের সাথে যা হয়েছে, সারা রাত বলছি, আগের দিন রাত থেকে কালকে পুরো দিন, তো সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো আগে আমি ব্রাশ করে নিই, ফ্রেশ হয়ে নিই, খাই, তারপর ভিডিও করব, তারপর পুরোটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। চলো, টাটা। কালকে এই যে ব্রাশ করতে চলেছে, কালকে আমাদের মানে আগের দিন রাত্রির থেকে আমাদের কারেন্ট ছিল না, ঠিক আছে। কালকে রাত্রির অবধি, তারপরে রাত্রিরে কালকে ঠিক হয়েছে। কি অবস্থাটাই হয়েছে কেসটা হয়েছে, খুব কেসটা শুনলে আমার মাথা খারাপ হয়ে যাবে। যাই হোক, আমি মানে ব্লগটা কন্টিনিউ করতে করতে তোমাদের সাথে কথা বলবো। আগে ব্রাশটা করে খেয়ে নি, খিদে পেয়ে গেছে। হ্যাঁ, টাটা। তো হ্যালো, হাই। তো আজকে আমি ভিডিও শ্যুট করব। আমি সকালবেলায় বললাম যে আমি আজকে ভিডিও শ্যুট করব, তো সেই কারণে আমি একটা লুক ক্রিয়েট করেছি। তো আমাকে কীরকম লাগছে কমেন্ট করবে। আর আমার এই ভিডিওগুলো বা ফটোস দেখার জন্যে আমার ফেসবুক ইনস্টাতে যেতে হবে, গিয়ে দেখতে হবে। তো ফেসবুক ইনস্টাতে তো তোমরা সবাই আছো অনেকেই, তো গিয়ে দেখে নেবে। আর যাই হোক, আমি ভিডিও করে শ্যুট করে পুরোটা তারপরে তোমাদের সাথে পুরো দিনটা শেয়ার করবো। তো এখন আমি ভিডিও করে নিই, কারণ কখন বৃষ্টি চলে আসবে বুঝবো না, বৃষ্টি আসলে আর হবে না। তো চলো। তো আমি ভিডিও করে টায়ার্ড হয়ে গেছি, তো এই বসে আছি, বসে বসে এখন একটু রেস্ট নিচ্ছি, ঠিক আছে। মানে আজকে অনেকগুলো ভিডিও করে নিয়েছি একবারে, তো এখন বসে আছি, ভাবছি তো আমার এই ড্রেসটা কীরকম লাগছে আর আমার লুকটা কীরকম লাগছে, কমেন্ট করবে অবশ্যই। তো পরিমাণে ঘামছি যে তোমাদের আমি কি বলবো। তো যাই হোক, এবার একটু ফ্রেশ হবো, একটু ফেস স্কিন কেয়ার করবো, তারপরে তোমাদের সাথে বাকিটা সব কিছু শেয়ার করব। আমি খুব টায়ার্ড, ঠিক আছে, এখন এই মুহূর্তে। তো চলো, যাই হোক, টায়ার্ডনেস কাটিয়ে এখন সব কিছু করা যাক। তো আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। তোমরা দেখছিলে তখন বসে বসে ভিডিও হয়ে যাওয়ার পরে বসেছিলাম, তারপরে এসে ফ্রেশ হলাম। ফ্রেশ হয়ে এবার পুরোটা তোমাদের সাথে এবার বাকিটা সব কিছু শেয়ার। তো আজকে আমি একটা ইনস্টাগ্রামের নিউ হেয়ারস্টাইল আর কি নিজের ওপর অ্যাপ্লাই করব, সেটাই ভাবছি করতে পারবো কি না। তো চলো দেখা যাক লাস্ট অবধি আমি করতে পারি কি না। আমার চুলটা অনেকটাই বড় হচ্ছে, আমি খুব খুশি তার জন্যে। তো দেখা যাক হেয়ারস্টাইলটা আমি করতে পারি কি না। আমি জানি না যে পারবো কি না, কিন্তু আমি ট্রাই তো অবশ্যই করব। যেহেতু এত গরম, সারাক্ষণ চুল ছেড়ে থাকাটা পসিবল নয়, তাই ভাবলাম যে কিছু একটা নতুন কিছু করা যাক। তো দেখলাম না, মানে মোটামুটি না হলেও, মানে পারফেক্ট না হলেও মোটামুটি হয়েছে। কিন্তু তোমাদের মানে তোমরাই দেখো, তোমরা দেখে বলো যে কীরকম হয়েছে। আমার দেখাতে তো কিছু হবে না, তোমরা না দেখে বললে কি বুঝতে পারবো না যে কি হলো বা কি না হলো। তো প্রথমে তো ভাবছিলাম এরকমভাবে বাঁধবো, তারপরে দেখলাম যে না, গরম লাগছে, চুলটা আমি গোটাবো। তো আমি গোটানোর পদ্ধতিটা নিজে আমি ট্রাই করেছি যে কীভাবে কী করব। দেখলাম যে না, ওই রকম বাঁধার থেকে গুটিয়ে বাঁধাটাই বেশি ভালো লাগছিল আমার মতে। এবার জানি না কার কীরকম লাগবে, তো আমি ওরকমই করেছি। তো তোমাদের লাস্ট অবধি দেখতেই পাবে তোমরা। এই যে দেখো, অন্য দিনের থেকে এইটা ঠিক আছে, এই চুল এলোমেলো করার থেকে এরকম বেস্ট। চলো, আমি খুব নতুন একটা হেয়ারস্টাইল শিখেছি, তাই করার চেষ্টা করেছি। আগে তো টেনে খেঁচে বাঁধতাম, এখন সেটা থেকে বেরিয়ে একটু নিউ ব্যাপার করেছি, কারণ আমাকে খোপা করলে খুব একটা ভালো লাগে না। কিন্তু গরমে কি করব বলো, খোপা তো করতেই হবে, তাই ভাবলাম করে নি, যা হবে হবে। তো এখন খাবো, খেয়ে দিয়ে তারপরে একটু রেস্ট নিয়ে তারপর সব কিছু করবো, কারণ এখন পসিবল নয়, কারণ খুব গরম লাগছে। ওয়েদারটা একটু মনে হচ্ছে হালকা বৃষ্টি বৃষ্টি আবহাওয়া। দেখা যাক কত দূর কী হয়, জানি না। বৃষ্টি হলে ভালোই হবে, বৃষ্টি হলে তো মজা হয়, ঠিক আছে। তো চলো,
খাওয়া দাওয়া করি, লাঞ্চ করি, সব কিছু করি। আমাদের শু কালেকশন দেখাবো। আর সব থেকে বড় কথা হচ্ছে এটাই যে কালকের দিনটা গাইস এত খারাপ কেটেছে। তোমাদের কি বলবো, কালকে তার আগের দিন থেকে আমাদের কারেন্ট ছিল না, রাত্রির থেকে কালকে সারা দিন ছিল না, রাত্রিবেলা এসছে, ঠিক আছে। তো কি অবস্থা, জল নেই, কিছু নেই, তো খুবই খারাপ পরিস্থিতি। তাই ভেবেছিলাম ব্লগ বানাবো, বাট বানাতে পারিনি। পুরো দিন অন্ধকারে কাটিয়েছি। কোনো মানে এমন সিচুয়েশন হয়েছে, কেনা জল দিয়ে আমাদের সব কিছু করতে হচ্ছিল। তো অ্যাকোয়াগার্ডেও জল ছিল না, কোনো মানে কিছুই পসিবল হচ্ছিল না, এমন বাজে মানে সিচুয়েশান কেটেছে। যাই হোক, আজকে কারেন্ট না থাকলে কি সমস্যা বলো তো গাইস। তো যাই হোক, অনেক বকে ফেলছি, এবার খাই, একটু খেয়ে দে, তারপর স্কিন কেয়ার করবো নতুন নতুন, তো তোমাদের সাথে শেয়ার করবো। তোমরাও দেখতে থাকো, আর আমাকে ভালো লাগলে সাবস্ক্রাইব করো, অবশ্যই করবে, কারণ আমাকে মানে না ভালো লাগার কোনো রিজন নেই, আমি নিজে নিজেই বলি, তো সেটা তোমাদের সাথেই সব কিছু শেয়ার করি। তো চলো যাই, খাই, তারপরে তোমাদের সাথে কথা বলবো। টাটা। হ্যালো, হাই। তো আমি এবার ফেসে একটুখানি স্কিন কেয়ার করবো। দুদিন হলো কোনো স্কিন কেয়ার করিনি, ঠিক আছে। তো যাই হোক, আজকে স্কিন কেয়ারটা যেহেতু আমি সকালবেলা আজকে জাস্ট ব্রাশ করেছি, ফেস ওয়াশ ইউজ করি, কিচ্ছু ইউজ করিনি, তারপরে তো আমি ভিডিও করতে চলে গেছি, তোমরা দেখেইছো। তো যাই হোক, আজকে আমি ফেস ওয়াশ ইউজ করার একটু টেকনিকটা একটু অন্যরকম রাখবো। কি কি ইউজ করছি দেখাচ্ছি। একটু বেসন নেব, ঠিক আছে, অল্প অল্প বেসন, একটু কফি, আর একটু টমেটোর রস দিলে ভালো হয়, বাট আমার কাছে টমেটো এখন নেই, তো আমি তাই দিতে পারবো না। তাই কফি অল্প, কফি। যারা যে ফেস ওয়াশ ইউজ করো সেটাই ইউজ করবে। আমি যেহেতু ক্লিন ক্লিয়ার ইউজ করছি, তাই আমি এটাই ইউজ করব, কারণ আমার যা অ্যাকনে হয়েছিল সেই জায়গা থেকে এটা একদম পারফেক্ট আমার কাজ দিয়েছে, তাই আমি এটা ইউজ করছি। আর একটু রোজ ওয়াটার। তো দেখতেই পাচ্ছ, আবার সেদিনের মতো পড়ছিল। তো এটাকেই আমি ইউজ করছি। হ্যাঁ, দেখতেই পারছো, একদম কম কোয়ান্টিটি, যেহেতু আমি একাই ইউজ করব। তোমরাও ইউজ করতে পারো। যাদের অ্যাকনের প্রবলেম আছে তারা, আমার অ্যাকনের কত প্রবলেম হলো, তো আমার সেই জায়গা থেকে স্কিন অনেক বেটার হয়ে গেছে, তাই যাদের প্রবলেম আছে তারা এগুলো ফলো করতেই পারো। তো এটা একটু শুকিয়ে নিই, তারপরে এটাকে আমি হালকাভাবে কিভাবে করছি, হালকাভাবে রাফ করব, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, তারপরে আমি আসছি। এবার ফেস মাস্কটা মানে এটা তুলবো, কি করে তুলবো, একটু হালকা আগে রোজ ওয়াটার নেব, ঠিক আছে, হালকা, বেশি না, এটা দিয়ে একটু একটু রাফ করবো জাস্ট। পুরো মুখ ধুয়ে নিয়েছি, হাতও আমি ধুয়ে নিয়েছি, তো পুরোটা মুখটা দেখো কতটা নর্মাল ফেস ওয়াশ ইউজ করলে কেমন, আর এটা ইউজ করেছি কতটা ডিফারেন্ট লাগছে, কতটা গ্লো লাগছে। এরপরে একটা ফেস মাস্ক ইউজ করব। তো কি ফেস মাস্ক সেটাও দেখো, এগুলো তোমরা ইউজ করতে পারো, খুব নর্মাল, বেশি না, ঘরেই বেসন থাকে, তারপরে কফিও থাকে, সবাই খায়, তো রোজ ওয়াটার তো থাকা দরকারই। তো এইটুকু জিনিস, আর যে যে ফেস ওয়াশ ইউজ করো সেটাই, ব্যাস এইটুকু জিনিস জাস্ট তোমরা ইউজ করবে।
তো এটা করতে পারো, এটা খুব ভালো একটা রেমেডি, আমার তো ভীষণ ভালো লেগেছে। তো এবার ফেস মাস্কটা ইউজ করার পালা। এটাই দেবো, বেসন দেবো জাস্ট হালকা করে, যেহেতু আমি ইউজ করবো। বেসন, আমার কাছে হলুদটাও নেই, হলুদটা শেষ হয়ে গেছে, তাই হলুদটা আমি আজকেও এখন দিতে পারবো না। কফি, মধু, অল্প মধু, কফি আর একটুখানি টক দই। তো এই পেস্টটা আমি রেডি করে নিই ভালো করে। কতটা গ্লো করছে তাই না? তো রেডি হয়ে গেছে, চলো ইউজ করে নিই। তো আমার ব্লগগুলো কীরকম লাগছে দেখতে কমেন্ট করে জানাবে, তোমাদের জন্যই করা বেশি করে। অনেকে আমাকে বলেছিল ইউটিউব কেন করো না, চলো ইউটিউব করে নিই, দেখা যাক কতদূর এগোতে পারি, এর শেষ দেখে ছাড়বো, কতটা কি হয় দেখেই আমি তবেই ছাড়বো। তোমরা হয়তো ভাবো যে আমি হয়তো বেরোই না, মানে আমি ঘরেতেই বেশিরভাগ ব্লগ দিচ্ছি। বিশ্বাস করো, আমি ডেলি লাইফে যেটা করি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। জানি না, হয়তো অনেকের বোরিং লাগতেই পারে, সেটা জানি না, বাট আমার লাইফস্টাইল এরকমই, মানে আমি ঘরেই থাকি বেশি, আমি বাইরে খুব একটা বেরোই না, খুব কম। যেমন মানে কোথাও গেলে, যেমন সেদিনকার পাড়ায় গেছিলাম, ফাংশন ছিল, এরকম টুকটাক, মানে ওই রকম না যে রোজের বেরোতে হবে, এরকম কোনো মানে না, তাই বেরোনো হয় না। তো এই আমার বোরিং লাইফস্টাইলগুলোই দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তোমাদের ভালোবাসাটা সবসময় বলি আমার জন্য অনেক গুরুত্বপূর্ণ। তো প্লিজ আমায় সাপোর্ট করো, ভালোবেসো। আর আমার ব্লগগুলো কীরকম লাগছে আমাকে কমেন্ট করো। অনেকে বলেছে আমাকে কমেডি ব্লগ বানাতে, বাট কমেডি ফানি ভিডিও বানাতে, বাট আমি না অত, মানে আমি খুব সিরিয়াস একটা পার্সন, মানে আমার অত হয় না। আমি হাসি খুব কম, মানে ওরকম আসে না আমার দ্বারা, এটাই হয়েছে প্রবলেম, বুঝেছো? তাই জন্য আমি বানাতে পারি। আর আমি একাই করি, কেউ ওরকম নেই যে আমার সাথে থাকবে, করবে, এরকম বন্ধুবান্ধব তো এরকম কিছু ব্যাপার নয়। তো তাই জন্যেই আমার দ্বারা হয় না ওটা। তো চলো আমার এরকম লাইফস্টাইলগুলোই দেখতে থাকো, পাশে থাকো, সাথে থাকো। তো দেখো মুখ ক্লিন হয়ে গেছে, কেমন একটা সফট আমার ফিল হচ্ছে। ইউজ করবো প্লামের টোনারটা, এটা ভীষণ ভালো কাজ দেয়, ভীষণ। এই দেখো আমি একটা মিনি স্টার লাগিয়েছি। তো চার্জ দেবো, চার্জ দিয়ে আবার ইভিনিংয়ে তোমাদের সাথে দেখা হবে, বুঝলে বন্ধুগণ। তো এখন আমি কি করব? এখন আমার করার মতো কিছুই নেই, তো এখন আমি কিছুই করব না, এখন কিছু করারই নেই। তাই জন্যে একটু রেস্ট নেওয়ার মতো নেই। ব্যাপারটা হয়েছে, দেখো ওয়েদার কত খারাপ করেছে, বৃষ্টি আসবেই, ওয়েদার অনেক খারাপ করেছে। তো যাই হোক, এখন একটু ঘরদোর গুছাই হালকা ফুলকা, তারপরে বিকালে তোমাদের সাথে কথা হবে। বিকাল বলতে ইভিনিংয়ে তোমাদের সাথে কথা হবে, কারণ এখন আমার কিচ্ছু করার নেই। এখন একটু রেস্ট নেব, রেস্ট নিয়ে
বিকালবেলা উঠবো, উঠে খাবো, খেয়ে তারপরে ড্রেসিং টেবিলের ওখানটা পরিষ্কার করব, সব কিছু শেয়ার করব। তো এখন একটু ঘুমাই, ঘুম ঘুম পাচ্ছে। কাদের আমার মতো একটু ঘুমানোর স্বভাব আছে, আমার তো আছে। তো একটু ঘুমাই, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো বাকিটা কিছু। টাটা। তো আমি একটু ঠাকুর পুজো দিচ্ছিলাম, আমার পাশে বোন সবসময় থাকে। ওই পুজো দেওয়ার সময় ওই হাসছিল, কারণ আমি কি একটা বলেছিলাম তাই জন্যে। তো যাই হোক, পুজো টুজো দিয়ে আজকে আমার বোন চা করবে। চা করেছে, মুখটা দেখাও। হাই। তো এখনো চা বাড়ছে, ঠিক আছে, নতুন নতুন চা শিখেছে, তাই ও এখন চা করেছে, চাটা বাড়ছে আমাদের জন্য। চা দেখিয়ে দিই, একটু হাই করে দে। হাই। তো চা বাড়া হয়ে গেল, চলো বন্ধুরা খেয়ে নিই, তারপর তোমাদের সাথে গল্প করবো। আজ এই অবধি। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট আর শেয়ার, আর ছোট্ট করে একটা সাবস্ক্রাইব করে দিও। আরও পরের ব্লগে দেখা হচ্ছে। চলো টাটা, লাভ ইউ।